ইনদা সুলতানিন জাহির, সে যদি দেশের সরকারও হয়, তার যদি কোনো ইসলাম বিরোধী কোরআন বিরোধী কার্যকলাপগুলি করে, তার বিরুদ্ধেও হক কথা বলা। কি বলেন সবাই? ভাইয়েরা আমার, সুর দিয়ে কথা বলার সময় নাই, এই জন্য কাটা কাটা কথা বলতেছি, আমার কথাগুলো শেষ করতে হবে। ভাইয়েরা আমার, ইতিমধ্যে আমরা দেখেছি এর আগে যে সরকার ছিল, আওয়ামী ফেসিবাদ সরকার ছিল, আমাদের বাংলার জমিনে 16.5 বছর তারা রাজত্ব করে চলে গেছে। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, এই আওয়ামী সরকার যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন গদিতে আসবে, খেয়াল করেন, যখন গদিতে আসবে, আমরা ছোট ছিলাম, আপনাদের ভালো মনে থাকবে, তিনি মাথায় হেজাব পট্টি লেগে হাতে তাসবিহ রেখে এই জাতির সামনে বলেছিল, আমি কোরআন এবং হাদিস পড়ি, আমি এই জাতির খেদমত করতে চাই, আমাকে খেদমত করার সুযোগ দেওয়া হোক। ঠিক কিনা বলেন? হাতে তসবিহ মাথায় পট্টি মেরে আমাদের কাছে বারবার, এরপরেও শুধু তাই নাই, মেম্বার থেকে চেয়ারম্যান পর্যন্ত যারাই আমাদের কাছে আসছে, সবাই ধর্মের দোহাই দিয়ে, ইসলামের দোহাই দিয়ে আমাদের সঙ্গে প্রতারণা করেছে, আমাদেরকে কষ্ট দিয়েছে। যারা ইসলামের দোহাই দিয়ে ধর্মকে পুঁজি করে যারা ক্ষমতায় আসছে, এইসব চেয়ারগুলো যারা দখল করেছে, এরাই সবচাইতে ইসলাম এবং কোরআনের ক্ষতি করেছে। চিৎকার মেরে বলুন কথা ঠিক কিনা? ভাইয়েরা আমার, হক কথা বলতে হবে। এই যে আমার সামনে যে বসে আছে, নাম বলতে হবে না, যেমন জহরুল ভাই বসে আছে, দুলাল ভাই বলেছে আছে, এরা আলেম না কিচ্ছু না। এই মানুষটা যদি গোমরা হয়ে যায়, ভালো করে বুঝেন, ভালো করে বোঝেন, এই মানুষটা যদি গোমরা হয়ে যায়, এই মামুদপুর আর রয়না ছাড়া বেশি দূর ক্ষতি করতে পারবে? কথা বলেন, বেশি দূর ক্ষতি করতে পারবে না। কিন্তু আমার মতন মোল্লা যদি, আমার মতন যদি আবুল হাসেম যদি গুমরা হয়ে যায়, মনে রাখো, আমি যদি গুমরা হয়ে যাই, শুধু এখন নয়, কিয়ামত পর্যন্ত আগামী প্রজন্মের জন্য আমি একটা পচা বাগুন গুমরা। ঠিক কিনা কয়? এই জন্য সাবধান। আফদালুল জিহাদ কালিমাতুল হক। আমি যে এই কথাগুলো বলতেছিলাম ভাইয়েরা আমার, একটা সাধারণ প্রবাদ বাক্য দিই, কারণ আমাদের সামনে যারাই আসে কি সুন্দর সুন্দর বুলি শোনায়। ঠিক কিনা বলে? এই করব, রাজঘাট করব, এই করব, গ্রামে গ্রামে মক্তব দিব, এই করব সেই করব, পরে দেখা যায় এরাই আরো আলেম বিদ্বেষী হয়। ঠিক কিনা বলে? এই জন্য এখন আমরা কি করব? আল্লাহ তাআলার রাসূল বলেছেন, আমি আমার জুম্মার মসজিদে বলে থাকি, কাউকে অন্ধ বিশ্বাস করা যাবে। কারণ শয়তান যখন আসে, মাথায় পাগড়ি, আবুল আহাব বলে না, মাথায় পাগড়ি, লম্বা দাড়ি, কারণ মানুষ সব জায়গাতেই টনটাইট থাকলে ধর্মীয় বিষয়ে সবার অন্তর গলে যায়। ঠিক কিনা কর? আরো জোরে বলুন কথা ঠিক কিনা? চেয়ারম্যান মেম্বার দেখবেন ভোট আসলে আসরের নামাজে একবারে জায়গা 5 বার পড়ে। ঠিক কিনা কর? মাথায় টুপি লাগে, যেমনি নির্বাচন শেষ, ওর নামাজও শেষ, ওর টুপিও শেষ, সব শেষ। ঠিক কিনা বলেন? এই জন্য চীনে কান দিয়া গেছে বলে চীনের পিছনে দৌড়ানো যাবে না। আমার আপনার আপন আপন বাপ যদি ভুল করে সেটাও ভুল। ঠিক কিনা কর? আমার ইমাম যদি ভুল করে সেটাও ভুল। আমার সমাজের, আমার মহল্লার, আমার সবচেয়ে নিম্ন শ্রেণীর যে ব্যক্তিটা সত্যি কথা বলে সেটাই সত্যি। ঠিক কিনা কর? কথা মনে হয় আমি বুঝাইতে পারি নাই। যে সত্যি বলে, সে সুইপারও সত্যি বললে তার দা ঠিক, সে যদি সত্যি বলে, সে যদি রিক্সা চালক হয় তার দা ঠিক, আর যে যদি মিথ্যা বলে, সে যদি এদেশের প্রধানমন্ত্রী হয় তারটাও বেঠিক। ঠিক কিনা কর? আমি বোঝাতে পারছি ভাই? এবার আসুন, যে হাদিসটা তেলাওয়াত করেছি 2 আয়াতের এবং